দর্শক, আমাদের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সজীব ভুঁইয়া বিদেশে যাওয়ার সময় বাংলাদেশ আন্তর্জাতিক এয়ারপোর্টে তার হ্যান্ডব্যাগ স্ক্যানিং করার সময় একটি আগ্নেয়াস্ত্রের ম্যাগাজিন পাওয়া গেছে। এখন এটা নিয়ে বিভিন্ন মহলে বিভিন্ন ধরনের প্রশ্ন উঠেছে, বিভিন্ন ধরনের কথাবার্তাও হয়েছে। কিন্তু এখন প্রশ্ন হলো, আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পেতে হলে 30 থেকে 70 বছর পর্যন্ত বয়সীরা আবেদন করতে পারে এবং আবেদন করার পূর্বে কমপক্ষে 3 বছর 3 লাখ টাকা করে তাকে কর দিতে হয়। সজীব ভুঁইয়ার বয়স তো 30 বছর হয়নি। এ বিষয়ে সাংবাদিকরা যখন স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে প্রশ্ন করেছিল যে সজীব ভুঁইয়ার তো 30 বছর হয়নি, তার বয়স 26 বছর, তাহলে সে কিভাবে এই আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পেতে পারে? আগ্নেয়াস্ত্রের লাইসেন্স কে দেয়? স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে লাইসেন্স দেওয়া হয় এবং ডিসির কাছ থেকে এই লাইসেন্স গ্রহণ করতে হয়। দর্শক, এখানে কথা হলো, যখন স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রশ্ন করা হয় তার বয়স তো 26 বছর, 30 বছর হয়নি, সে কিভাবে এই আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পেল? প্রশ্নের জবাবে এই স্বরাষ্ট্র উপদেষ্টা শিশুসুলভভাবে শিশুর মতো একটি কথা বলে। সেটি হচ্ছে যে 30 বছর কি না না আমার এ বিষয়ে এই আইন সম্পর্কে আমার জানা নেই। ওনার তো এই বিষয়ে জানার দরকার ছিল। আসিফ ভুঁইয়া উপদেষ্টা হয়েছেন, অস্ত্রের লাইসেন্স পেয়েছেন, এটা কি স্বরাষ্ট্র উপদেষ্টা জানার কথা নয়? বা তার আইন সম্পর্কে জানার কথা নয়? তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টা আপনি কি ব্যর্থ? এই ব্যর্থ ভাষায় এগুলা বলে কি লাভ? এ বিষয়ে আমাদের সজীব ভুঁইয়া তার ভেরিফাইড ফেসবুক পেজে এই অস্ত্রের লাইসেন্স নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছে। সেই অস্ত্রের স্ট্যাটাসের এরকম লেখা ছিল যে জেনে কথা বলুন, না জেনে কথা বলবেন না, না হয় চুপ থাকুন, আগে জানুন তারপরে কথা বলুন। তার মানে এই, উনি সবজান্তা শমশের, দেশের আর কেউ অস্ত্রের লাইসেন্স বা সংবিধান সম্পর্কে কেউ কিছু জানে না, উনিই সব কিছু জানেন। যে আপনি পেতে পারেন অস্ত্র, সেক্ষেত্রে আপনাকে স্পিকার পদমর্যাদার, মন্ত্রী পদমর্যাদার বা প্রতিমন্ত্রী অথবা উপমন্ত্রীর পদমর্যাদার হতে হবে, তাহলে এই বয়স এবং কর এটা শিথিলযোগ্য। কিন্তু এখানে যে 33 নাম্বার ধারায় যেটা আছে সেটা হলো, বিদেশে অবস্থানকালে বা বিদেশে যাওয়ার সময় এই অস্ত্রটি সেফটি এবং সিকিউরিটিতে নিকটস্থ থানায় জমা রেখে আসতে হবে। আপনি কি সেটা করেছেন? করেননি তো। আপনার নিজের স্বীকারোক্তি। আপনি বললেন যে একটা বাসায় রেখে আসছি, আর একটা ভুলে ব্যাগে থেকে গেছে। বেশ, ব্যাগে থেকে যেতেই পারে। এবং সেই ম্যাগাজিনটা দেওয়া হয়েছে আপনার প্রোটোকল অফিসারের কাছে। সম্পূর্ণ আইন বহির্ভূত কাজ হয়েছে কি না, সম্পূর্ণ আইন বহির্ভূত কাজটি আপনি করে ফেলেছেন। যে প্রোটোকল অফিসারের কাছে এই ম্যাগাজিনটি জমা দিয়েছেন তাকে যদি গ্রেপ্তার করা হয়, কারণ তাকে প্রশ্ন করতেই পারে যে আপনি এটি পেলেন কোথায়। আপনার কি 32-এর পর 33 নম্বরের ধারাটি জানা উচিত নয়? আপনি এত কিছু জানলেন অস্ত্র পাওয়া সম্পর্কে, আপনি একটি পূর্ণাঙ্গ আইনের ধারা আপনি লিখে আপনি জনগণকে কি বুঝাতে চেয়েছেন? আপনি সবই বোঝেন, আর কেউ বোঝে না। আসলে এগুলো হাসিই পায় যে আমাদের উপদেষ্টারা সত্যি রাষ্ট্র চালানের বা সংবিধান সম্পর্কে কতটুকু জানে বা রাষ্ট্র চালানের মতো উপযুক্ত কিনা। দর্শক, আপনাদের মতামত কমেন্টসে লিখে জানাবেন। আজকের মতো এখানেই, ধন্যবাদ। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।